ছোটবেলা থেকেই পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন তিনি। সে স্বপ্ন বাস্তবায়নে নাওয়া খাওয়া ছেড়ে নেমে পড়েন এই তরুণ। দারিদ্র্যের কারণে পড়ালেখা বন্ধ হলেও থামেনি তার স্বপ্নের যাত্রা। ইউটিউবের ভিডিও দেখে আর জোগাড় করা যন্ত্রপাতি দিয়ে মাত্র কয়েক মাসের পরিশ্রমে বানিয়ে ফেলেন একটি প্যারাগ্লাইডার। শুরুতে পরিবারের বকাঝকা আর প্রতিবেশীদের সন্দেহ সত্ত্বেও থেমে যাননি তিনি। ছোটবেলা থেকে পাখির মতো আকাশে ওড়ার একটা স্বপ্ন ছিল, তো পারিবারিক দারিদ্রতার কারণে সেই স্বপ্ন পূরণ হয়ে ওঠেনি কখনো। বলছি ফরিদপুরের সদরপুরের খেজুরপুর গ্রামের তরুণ মারুফ মোল্লার কথা, যিনি সবার কাছে আকাশজয়ী নামে পরিচিত। গ্রামবাসীরা বিস্ময়ে দেখেছেন তাদেরই একজন কিভাবে নীল আকাশে পাখির মতো ভেসে বেড়াচ্ছেন। প্রথমে আমি একটা রিমোট কন্ট্রোল প্যারাগ্লাইডার বানাই, প্যারামোটর। ওইটা বানিয়ে আমি সফল হই এবং ওটা খুঁটিনাটি বিষয়গুলো দেখি কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। দেন আমি বড়টা বানানোর উদ্যোগ নিই। তো বড়টা বানাতে আমি প্রায় 1 বছর সময় লেগেছে। মারুফের তৈরি প্যারাগ্লাইডার প্রথমবারের মতো আকাশ ছোঁয়ার মুহূর্তটি তার জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা। এখন তার সাফল্যে সবাই গর্বিত। বিদেশে একটি প্যারাগ্লাইডারের দাম 9 থেকে 10 লাখ টাকা, আর মারুফ সেটি তৈরি করেছেন মাত্র 60,000 টাকায়। আমার ছেলে মারুফ এটা ছোট সময় থেকে একটু মেধা আর চেষ্টা যে ও কিছু বানাবে, প্যারামোটর বানাবে, প্যারাসুট বানাবে, এরকম চেষ্টা করতো। লেখাপড়া ভালো, তবে একটু মানে এই যে এগুলি বানানোর জন্য একটু পিছায় থাকে লেখাপড়ায়। তাই এটা করার চেষ্টা করতে করতে আল্লাহর রহমতে ও মানে এটা বানাইতে পারছে, এমনকি উঠছে। মারুফের এই আবিষ্কার দেখে আমরা সবাই গর্ববোধ করছি। এলাকার সবাই মানে খুবই আনন্দিত। দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, আশেপাশের জেলা থেকেও লোকজন আসতেছে। এগুলো আমরা কখনো দেখি না, এগুলো টিভিতে বা নিউজে দেখে থাকছি। সে আমাদের এলাকার মানুষ হয়ে যদি এত কিছু বানাইতে পারে, তাহলে আমাদের এলাকার একটা গৌরব ও আমাদেরও গৌরব। মারুফের এই উদ্ভাবন শুধু প্যারাগ্লাইডারে সীমাবদ্ধ হয়ে থাকেনি। তিনি ইতোমধ্যে এয়ার পোলার এবং হাত পা ঘামানোর সমস্যার জন্য ইলেকট্রিক্যাল থেরাপি মেশিনও তৈরি করেছেন। শৈশব থেকেই যন্ত্রপাতির প্রতি কৌতূহলী মারুফের এই কৃতিত্ব দেখে মুগ্ধ এলাকাবাসী। তারা মনে করেন মারুফ সহযোগিতা পেলে আরও ভালো কিছু তৈরি করে দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন। এক সময় প্রতিবেশীরা মারুফকে পাগল ভাবত, এখন তারাই তার প্রশংসায় মুখর। এসএসসি পাশ করার পর পড়ালেখা যতই করাই, ওর কারিগরির দিক থেকে মনোনিবেশ বেশি ছিল। ছোটবেলা থেকে ও বিভিন্ন ধরনের টুকিটাকি জিনিস উদ্ভাবন করার চেষ্টা করতো, যার ফলশ্রুতিতে ও একটি এয়ার কুলার তৈরি করছে। এরপরে কি একটা ওই যে মানুষের হাত ঘামা রোধ করার জন্য একটা যন্ত্র তৈরি করছে। আর সবচেয়ে বড় সফলতা হচ্ছে ও একটা প্যারাগ্লাইডার তৈরি করছে। আমার মনে হয় না এ যাবৎ বাংলাদেশে আর কেউ এরকম ভাবে তৈরি করছে। প্রথমে এটা বানায় তখন আমরা দেখে খুবই হাসতাম আর কি, ওই পাগল বলতাম যে না জানিও মনে হয় আকাশ থেকে পড়ে মারা যাবে। কিন্তু ধীরে ধীরে দেখি এখন 6-7 মাস অনেক পরিশ্রম করার পরে এখন থেকে সে খুব ভালোই আকাশ উঠতেছে। মারুফের স্বপ্ন একজন দক্ষ প্যারাগ্লাইডার পাইলট হয়ে বাংলাদেশের মনোমুগ্ধকর সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরা। সরকারি সহায়তা পেলে দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই তরুণ বিস্ময়কর আরও অনেক কিছুই আবিষ্কার করতে পারবেন বলে আশা করেন। প্রথমে আমি চাই যে সরকার যাতে আমার এই উদ্ভাবনী কাজে বাধা না দেয় বা প্রশাসন যেন বাধা না দেয়। আর সরকার যদি সহযোগিতা করে তাহলে সেটা আমার জন্য অনেক ভালো হয়। বাংলাদেশে তো এটার কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং সেন্টার নাই, বাইরের দেশে যেতে হবে, তো সেটা তো আমার পক্ষে সম্ভব না। যার কারণে আমি চাই নিজে নিজে শিখতেছি। আমার এটা সারা দেশে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা আছে। আর এটাতে একটা মোটরসাইকেলের মতোই তেল খাবে, জ্বালানি খরচ হবে। তো এটা যদি আমি বাজারজাত করতে পারি, সবাই ব্যবহার করে, তখন এটা সবার জন্যই ভালো হবে এবং উপর থেকে বাংলাদেশটাকে দেখতে পারবে। যে গ্রামে বিদ্যুৎ ছিল না, সেখানে এই যুবক প্রমাণ করেছেন প্রযুক্তি আর স্বপ্নের মেলবন্ধনে যে কোনো সীমা অতিক্রম করা সম্ভব। একজন উদ্ভাবক হিসেবে মারুফের নাম ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ।